হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি দিদুন বাড়িতে। আর দিদুন কিসে রান্না করে, উনানে রান্না করে, আর কিভাবে মাংস তৈরি করছে তোমরা শুধু দেখে নাও। তোমাদের আজকে দেখাবো যে কি করে খুব সহজ পদ্ধতিতে তোমরা দেশি মুরগির ঝোল বাড়িতেই রান্না করে খেতে পারবে। তো চলো দেখে নাও। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে নিতে হবে। গোটা গরম মশলায় থাকবে দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর ফোড়নের জন্য তোমরা ব্যবহার করবে তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে কিছুক্ষণ তেলটা গরম হতে দেবে। আমরা যখনই দিদুন বাড়ি যাই না কেন, দিদুন কিন্তু সব সময় আমাদের এই কাঠের জালেই রান্না করে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। মাংস তৈরি করার জন্য দেখো দিদুন কিন্তু সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়েছে। আমরা কিন্তু দিদুন বাড়িতে গেছিলাম দোলের পরের দিন, আর দোলের পরের দিন যাব দিদুন মাংস তৈরি করবে না, এটা তো আর হয় না। তার জন্য কিন্তু দিদুন প্রায় 2.5 কেজি মাংস আমাদের জন্য এনেছিল। তো চলো এবার দেখে নাও যে কি কি পদ্ধতিতে দিদুন তৈরি করছে। আসলে ভয়েসটা কিন্তু দিদুনই দিত, কিন্তু দিদুনের আর সময় হয়নি, তার জন্য দিদুন দিতে পারেনি। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিতে হবে, আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মনে রাখতে হবে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে অ্যাড করে দেবে এবার হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, সাদা জিরে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে তোমরা দেখলে এতগুলো মশলা অ্যাড করলো দিদুন, এইগুলো কিন্তু দিদুনের নিজের হাতে তৈরি। আর এইগুলো কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করা নয়, এগুলো সব শিলে বাটা। আসলে তোমরা তো বুঝতেই পারছো, আগেকার দিনের মানুষ এইসব বিষয়ে তো একটু আধটু পারদর্শী হবেই, কি তাই না? আচ্ছা, তারপরে এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা। এইভাবে সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেওয়ার পরে এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এই দিকে দেখো আমি এত পরিমাণে ঘামছি, আর যা গরম পড়েছে তার মধ্যে আবার উনানের তাপ, গরম তো লাগবেই। মশলা কষা হয়ে গেছে, তেল বার হয়ে গেছে, সব দিয়ে দিচ্ছি। দিদুন কি বললো তোমরা তো শুনতেই পেলে। মশলা কষা হয়ে গেছে, একটু তেলও বার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হবে এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যেহেতু দেশি মুরগি, সেই কারণে এটা মিনিমাম 15 থেকে 20 মিনিট কষাতে হবে। আপনারা চাইলে আধ ঘন্টাও কষাতে পারেন। আমি যখন রান্নার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তখন কিন্তু একটা আলাদাই গন্ধ বেরাচ্ছিল, আমার দারুণ লাগছিল, মনে হচ্ছে যেন এই কষা মাংসই খেয়ে নি। দিদুন কিন্তু একটুখানি জল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিল, কিন্তু মনে রাখতে হবে ঢাকনাটা কিন্তু একটু সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিতে হবে স্বাদ পরিমাণ মতো নুন। এইবারে এর মধ্যে সপরিমাণ আলু ঢেলে দিতে হবে। আলু আর মাংসটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দেওয়ার পরে মিনিমাম 45 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকা খুলে কিন্তু আমাদের এটা নামিয়ে নিতে হবে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি যে এটা কিন্তু 45 মিনিট হতে লাগলো শুধুমাত্র কাঠের জালে রান্না করছিলাম বলে। যদি আমরা এটা প্রেসারে রান্না করতাম তাহলে কিন্তু 5-6টা সিটি দিয়ে নামিয়ে নিতে হতো। আমার কিন্তু এই দিদুনের রেসিপিটা দারুণ লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি দিদুনের এই তৈরি করা রেসিপিটা তোমাদের অবশ্যই খেতে ভালো লাগবে। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আমাদের কিন্তু দারুণ লেগেছে খেতে, তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।